دا بل هغه دی خوالي نښه ده چې الحمدلله افغانستان اوس په خپلو پښو ولاړ ده। প্রায় 2 দশকের যুদ্ধ, আন্তর্জাতিক চাপ ও দীর্ঘ কূটনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে আফগানিস্তান এখন নতুন বাস্তবতা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। কাবুলের রিয়াজুল উলুম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আমির খান মুত্তাকি বলেন, আমাদের যদি সঠিক শিক্ষা থাকে এবং আমরা যদি একটি শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারি, তাহলে বিশ্বের কোনো শক্তি আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানেও আমাদের নিজেদের শক্তিশালী করতে হবে, যাতে আমরা রাজনৈতিক বিষয়সহ অন্যান্য ক্ষেত্রে সফল হতে পারি। মাওলানা আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তানের বৈদেশিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। একটি দেশ ছাড়া পুরো অঞ্চলে আফগানিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রতিনিধিত্ব রয়েছে। কোনো দেশ যদি ইমারতে ইসলামের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি ওই দেশের নিজস্ব সিদ্ধান্ত। রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে ডিসিসি হল, সেমিনার, ট্রেনিং, সংবাদ সম্মেলন ও কর্পোরেট আয়োজনের আধুনিক ভেন্যু। বুকিং করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তিনি বলেন, আমরা প্রায় 50টি দেশের বিরুদ্ধে প্রায় 20 বছর যুদ্ধ করেছি। তাই আজ সেই একই দেশগুলো আমাদের উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানাবে এমন প্রত্যাশা করা উচিত নয়। তা সত্ত্বেও এই অঞ্চলে মাত্র একটি দেশ আছে যেখানে আমাদের সক্রিয় কূটনৈতিক মিশন নেই। বক্তব্যের আরেক অংশে শিক্ষার গুরুত্বের উপর জোর দেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানের অগ্রগতি নির্ভর করছে ধর্মীয় ও আধুনিক উভয় জ্ঞানের একসঙ্গে বিকাশের উপর। তিনি শিক্ষার্থীদের আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনা প্রবাহ সম্পর্কে অবহিত থাকার এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। মাওলানা মুত্তাকি নিরাপত্তা, জাতীয় ঐক্য, ফেরত আসা অভিবাসীদের ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক পরিস্থিতির উন্নতিকেও ইমারতে ইসলামিয়ার অর্জন হিসাবে তুলে ধরেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো ব্যবস্থার টিকে থাকা ও শক্তিশালী হওয়া এবং সমাজের স্থিতিশীলতার জন্য নিরাপত্তা একটি মৌলিক নীতি। আজ পুরো আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের ভূখণ্ডের কোনো অংশ কোনো বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেই।